সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। অস্ত্র রাখা অপরাধে টিটাগড় থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের দাদা তৃণমূল নেতা খুররাম খান। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ আহমেদ আলী ওরফে চুনুয়া, সাদ্দাম হোসেন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ আলী ওরফে মুন্না ও তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা খুররামকে আটক করে। এরপর এদের জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এদের বিরুদ্ধে টিটাগড় থানায় 253/25 ধারা 25/27 অস্ত্র আইনের ধারা 61(2)(3)(5) ভারতীয় আইনে সংবিধানের ধারায় মামলা দায়ের করে। ধৃত এই 5 জনকেই আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানানো হয়েছে। গ্রেফতার হওয়া তৃণমূল নেতা খুররাম এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। কয়েকদিন আগেই নিজের বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হয়েছিল টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। এবার ফের তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কিছু বলবে? দল কি পাশে আছে তোমার? দল কি পাশে? উত্তম তুমি ওই পাশে বসে যাও। হ্যাঁ, আমিও শুনলাম যে কোনো আমসাম ছিল, সেটা প্রশাসন আরেস্ট করেছে, প্রশাসনের কাজ করেছে। কাউন্সিলর তো আলাদা ভাই, কাউন্সিলরের কথা কাজ করছে, কাউন্সিলরের দাদা কি করছে সেটা তো দেখা দরকার নেই। ছবি তো অনেকের সাথে অনেকের হয়, এবার ওনার ছবি তো অর্জুন সিং এর সাথে আছে, তাহলে উনি কোন দল করতেন? আমি যতটুকু জানি উনি কোনো দল করতেন না, কোনো দলের সাথে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, অসুস্থ একাধিক প্রসূতি, জেলা জুড়ে চাঞ্চল্য। ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটালে। প্রসূতি বিভাগের ইনজেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন 8 থেকে 10 জন প্রসূতি। অভিযোগ, ইনজেকশন দেওয়ার পর কাঁপুনি, শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভোগেন তারা। এক প্রসূতির স্বামী বলেন, কি করে মারা গিয়েছে? কি করে মারা গেল তো আমরা তো বলতে পারছি। এটা কি ডাক্তারের গাফিলতি মনে করছেন? ডাক্তার তো কাজ তো ভালোই করছে, বেটে শুয়ে গেছে। কোন ডাক্তার? কি রায়বাবু বলছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা আর কি চাইবো, আমরা তো আর করার কিছু নাই আমাদের। হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে আপনাদের? কিছু বলিনি আমাদের। ঘটনার পরই হসপিটালে ছুটে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ও বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। 2 জন প্রসূতিকে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় প্রশ্নের মুখে সরকারি সুপার স্পেশালিটি হসপিটালের পরিষেবা। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুলিশ কমিশনারেটের উদ্যোগে বড়হনগর থানার দ্বারা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো বড়হনগরের একটি আবাসনে। কোন ক্রাইমের মধ্যে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, এক আছে ভয়, সেকেন্ড আছে লোভ, ग्रीड एंड भय जिसको बोलते हैं। तो लालच और भय, ये दो चीज बहुत इम्पोर्टेंट है। এটাই ইউজ করে যে সাইবার ফ্রড করে ওটা আপনাদেরকে স্বীকার করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বরাহনগর থানার দ্বারা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো বরাহনগরে। ই প্রহরী সাইবার সচেতনতার বার্তা সিওয়াই ওয়াচ মোবাইল সাইবার অ্যাওয়ারনেস বাসের মাধ্যমে এক অভিনব সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল বরাহনগর থানার অন্তর্গত শিথির মোড়ের কাছে উদীপ্পা আবাসনে। 8 থেকে 80 প্রত্যেক বাসিন্দাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সাউথ, এসিপি বেলগুড়িয়া,
ভেলোরিয়া বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এদিন বরাহনগরের একটি আবাসনে কলকাতা পুলিশের সিওয়াই ওয়াচ মোবাইল সাইবার অ্যাওয়ারনেস বাস নিয়ে আসা হয় সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতার বার্তা দিতে। এবং এই গোটা বিষয়টি সম্পর্কে এদিন অনুষ্ঠানে উপস্থিত ডিসিপি সাউথ কি বললেন শুনবো বিস্তারিত। অ্যাকচুয়ালি এটা আমাদের সিপি ব্যারাকপুর স্যারের একটা প্রকল্পনা আছে, যার মাধ্যমে আমরা একটা ই প্রহরী প্রকল্প চালিয়েছি। এখানে বেশি সাইবার ফ্রড হচ্ছে, ওখানে সচেতন প্রোগ্রাম করছি। ওর এই প্রোগ্রামের অন্তর্গত আজকে আমরা কলকাতা থেকে একটা ই বাস আপনারা দেখতে পাচ্ছেন বাস আনিয়েছি, যেখানে ভিতরে অনেকটা অ্যাওয়ারনেস যে ক্লিপগুলো আছে ওখানে চালানো যাবে। যে কমন পাবলিক আছে এখানে এসে দেখতে পারবে, ওর জিজ্ঞাসাবাদ আছে ওরা করতে পারে। ই বাস যে বাস আছে এর বাদ দিয়ে আমরা কিছু প্যাম্পলেট ছাপিয়েছি। এই প্যাম্পলেটটা আমরা কমন মানুষকে দেব যাতে ওনারা পড়ে ওটা অ্যাওয়্যার হতে পারেন। এর পরে আমরা কিছু ওনাদেরকে আমাদের যে টোটো মাধ্যমে আমরা কিছু অ্যাওয়ারনেস করব। এইরকম আমরা কিছু প্রকল্প কন্টিনিউয়াস চালানো যাব যাতে মানুষ সাইবার অ্যাওয়্যার কোই কমপ্লেন করতে পারবে না। এই বাস শুধু অ্যাওয়্যার জন্য আছে, যদি কাউকে কমপ্লেন করতে হয় তাহলে ও ফিজিক্যালি থানায় গিয়ে করতে পারে বা 1930 যে আমাদের বা এনসিআরপি পোর্টাল আছে অনলাইন ওখানে করতে পারে। আমার খুব দিন আগে ছিল ব্যাংক থেকে দিত একটা খামের ভেতর লেখা থাকতো, মানে ব্যাংক ম্যানেজার নিজেই দেখতেন না, সেটা ওদের হেডকোয়ার্টার থেকে আসতো। আগে যে সিস্টেমটা ছিল এবার ওরা চেঞ্জ করে দিল। একটা সিস্টেম তো চালু হয়, একটা সিস্টেম চালু হয় এবং সেই সিস্টেমটার মধ্যে কিছু ডিমেরিট ওটিপি শেয়ার করতে বলে সে এত ঢুকি না, কি দরকার রে বাবা, আমার এটা ছাড়া কি চলছে না চলছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা যদি আমরা মাথায় রাখি প্রথম থেকে, যে আমরা এর ভিতরে ঢুকে যাওয়ার আগে বহু রকম ঘটনা, আমি সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা বিষয় উল্লেখ করব যে রিগার্ডিং ইনভেস্টমেন্ট আমাদের না প্রফিট হতে হবে, মানে লোভ নয়, লোভমুক্ত নয়। প্রফিট যেমন হয় নির্লোভ বলে আপনি নির্লোভ হিসাবে ইনভেস্ট করুন। এটা ভাবার কোনো কারণ নেই যে এক মাসের মধ্যে কেউ আপনাকে ডাবল দেবে বা এক বছরের মধ্যে ডাবল দেবে, সেটা সারদা হবে। এটা আমাদের মনে রাখা উচিত, এটা কোনোভাবেই সম্ভব নয় প্রথম। দ্বিতীয়ত যে অনেক সময় আমাদের কাছে কল আসে যে আমি এমন একটা ঘটনা জানি, আমার সামনে আমার কলিগকে বলছে আপনার পিনটা বলুন তো, উনি পিনটা বলে দিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ পিনটা বলে দিয়েছেন। আমি বললাম কি করলে? এক্ষুনি অ্যাক্সিস ব্যাংকে ফোন করুন, সেটাকে স্টপ পেমেন্ট করা হয়েছে, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। এই গোটা বিষয়টি নিয়ে বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি বা কি জানিয়েছেন শুনবো। আমি আপনাদেরকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বরাহনগর থানায় যত কেস হয় তার প্রায় 40% কেস হয় সাইবার ফ্রড, এবং এটা বিভিন্ন স্তরের লোকের হয়। বয়স্ক লোকেদের হয়, যারা রিটায়ার্ড পেনশনার্স, ব্যাংক ব্যালেন্স আছে, যারা আমার মতো বয়সী লোকজন বা আমার থেকে আরেকটু কম বয়সী যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের হয়। একদম বাচ্চাদের স্টুডেন্টসদের হয়, যারা নেট ঘাটে এবং বিভিন্ন তাদের অনুসন্ধানের জন্য তারা বিভিন্ন জায়গায়, আমি হিন্দি বাংলা মিলিয়ে বলছি বুঝতে সুবিधा হবে। तो जो कोई भी विजिटिंगनेस जो भी है इसके लिए भी जो जाता है, जो वगैरह वगैरह चाहिए देते हैं वहीं से भी होता है। तो few do's and don'ts, please mind it. Do not share your OTP with anyone, whatever name he may call. ব্যাংক থেকে বলছি, চেনা লোক বলছি, হোয়াটএভার বলছি, জেনে রাখুন একমাত্র আপনার যখন কিছু করছেন কোনো একটা রেজিস্টার্ড সাইট ছাড়া, এবং রেজিস্টার্ড সাইট মানে যেখানে আপনি আগে করেছেন, এছাড়া কোথাও ওটিপি শেয়ার করবেন না। Do not share it with आपका OTP share मत कीजिए। The bank will never ask for your entire bank account or the entire credit card number। কোনো ব্যাংক কেউ জানতে চায় না, ক্রেডিট কার্ড নাম্বারের লাস্ট 4টা ডিজিট বলে, ঠিক আছে? Keep these things in your mind। কোনো পুলিশ কখনো আপনাদেরকে ভিডিওতে দেখাবে না আমি আপনাকে গ্রেফতার করলাম। This is not a method of arrest।
এমন কোন সাইটে যাবেন না যেখানে দেখবেন ইন্টারেস্ট রেটটা গভর্নমেন্ট সেভিং বা তৈরি করা রেটের থেকে বেশি। কি এমন ব্যবসা করে কেউ যে আপনাকে কত টাকার ইন্টারেস্ট দেবে? দিতে পারে না। It's just not possible. All these things are absolutely fraud. আর একটা হচ্ছে স্পেলিং। আপনি যে সাইটে যাচ্ছেন, আপনার খুব চেনাশোনা সাইট হয়তো ইয়োনোতে গেছেন, ইয়োনো মানে আপনারা যেন সবাই YONO, একটা ডাবল এন আছে, চেক ইট। গ্রো অ্যাপ দিয়ে অনেকে করেন, GRW ওকে, GRW আছে, খেয়াল করুন এই জিনিসগুলো ডেইলি খেয়াল করবেন। এবং আরেকটা কথা বলছি, আপনারা যারা এটিএম কার্ড ইউজ করেন, এটিএম কার্ড নিয়ে গেছেন এটিএম কাউন্টারে কার্ড দিয়েছেন, এটিএম কার্ডটা আটকে গেছে, ডু নট প্যানিক, ডু নট রান অ্যাওয়ে, ডু নট লিভ ইউর এটিএম কার্ড আনগার্ডেড। এটা আমাদের কিছু কেস হয়েছে বলে আমি বলছি। এবং আপনার পেছনে দাঁড়িয়ে যদি কোনো লোক বলে আসুন আমি হেল্প করে দিচ্ছি, ডু নট এন্টারটেইন। কাউকে না আপনি আমায় জানান, বড়নগর থানাকে জানান, বড়নগর থানাকে কাউকে দিয়ে জানান। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু একজনের। 200 বছরের পুরনো বাড়ি, এই বাড়িতেই থাকতেন বছর 60-এর দেবকুমার সীমানী সহ তার পরিবার। গতকাল বাড়িতে দেবপুকুর সীমানী সহ তার স্ত্রী এবং ছেলে একই সাথে ছিল। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় বলে আশেপাশের বাড়ি ভাড়াও খুঁজছিল। দেবপুকুর সীমানীর স্ত্রী এবং তার ছেলে পাশের ঘরে শুয়েছিল। হঠাৎ রাত 1:10 নাগাদ হুড়মুড়িয়ে ঘর ভেঙে পড়ে। ভেঙে পড়ার ফলে সেই ঘরে দেবপুকুর সীমানী ছিলেন, সেই ঘরের মধ্যে চাপা পড়ে থাকে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন এবং এলাকার লোকজন তাকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয় দেবকুমার সীমানীর। এই ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। সেটা বলো, সকাল থেকে বাড়িতে একটুখানি খুসখুস করে আওয়াজ হচ্ছিল, ফাটল ধরেছিল। ফাটল ধরার পর তারপর ও বলল যে আজকে আমি এখানে থাকতে পারবো না, ভাড়া বাড়ি খুঁজছিল। ভাড়া বাড়ি খুঁজছে বলে আজকালের মধ্যে আমি একটা ভাড়া বাড়িতে চলে যাব, এবং সেই মতো কথাবার্তা সব হয়েছে। রাত্রিবেলা যে এরকম পুরো ভেঙে যে পড়ে যাবে সেটা বুঝতে পারেনি, সেই জন্য ও ওখানে চাপা পড়েই মারা গেছে। আরে ওর বউ আর ছেলে ওইদিকে চলে গেছে, পাশের ঘরে ওইদিকে চলে গেছে, যেদিকটা নিরাপদ। ওরা বলছে আজকে আমি ওখানে শোবো না, ও জোর করে এসে শুয়েছে। দেবকুমার সীমানী, 60 বছর বয়স, পুরো সমেত চাপা পড়ে গেছে। তখন তোল আমরা গর্ত সবাই মিলে চাগিয়ে চুকিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে গেছি, এবং আমরা সব করতে পারিনি। তখন পুলিশকে সব দিয়েছি, কোদাল শাবল যাবতীয় সব দিয়েছি, ওরা খুলে খাড়ে সব বাট্টার করে তখন নিয়ে যাচ্ছিল, নিজেই মারা গেছে। এটা সত্যি একটা খুব ভয়াবহ একটা দুর্ঘটনা। মানুষের মৃত্যু কেউ কামনা করে না, এইভাবে মারা যাওয়া। কালকেও সমস্ত পাড়ার লোকজন, বন্ধুবান্ধব ক্লাব থেকে বারণ করেছিল থাকবার জন্য, জোর করেছিল। তাদের পৈতৃক সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বটরার কোনো প্রবলেম, যার জন্যই বাড়িটাকে ডেমোলিশ করে কাজ করেনি, এই অবস্থায় যে। এবং গতকালও বাড়িতে একটা চাঙড় ভেঙে পড়েছিল, তারপরে বারণ করেছিল বারবার, তাও ছিল। যাই হোক, আমরা দেখে এলাম, মারা গেছে দেবকুমার সীমানী। তার বডি পাঠানো হয়েছে এখন সাগর দত্ত পোস্টমর্টমের জন্য। আমরা পৌরসভা থেকে নোটিশ করছি যাতে এই বাড়িকে ইমিডিয়েটলি ভেঙে ফেলা হয়। বিপজ্জনক বাড়ি হিসাবে আমরা এটাকে পৌরসভাতে ঘোষণা করছি, এবং পরিবারকে বলে এলাম যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, আমরা পৌরসভার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এক যুবক। খুশির হাওয়া পরিবারে। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করবার অনুমতি দেয়। তার জন্য প্রতি বছর একটা কম্পিটিশন হয়, সেখানে একটা থিম দেওয়া থাকে, তার উপরে প্রপোজাল লিখে জমা করতে হয়। প্রথমে রিজিওনাল লেভেল, এরপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল। কমপ্লিট করার পর ইন্টারন্যাশনাল লেভেলে কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাওয়ার অনুমতি। সেইখানে স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা। ভারতবর্ষ থেকে অনেকেই পরীক্ষা দিলেও উত্তর 24 পরগনার মোহনপুরের ইন্দ্রনীল মণ্ডল কয়েকদিনের মধ্যেই পাড়ি দেবে নাসার স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার জন্য। তার এই সাফল্যে খুশি ইন্দ্রজিতের পরিবার ও গ্রামবাসীরা।
সবার আগে তো লাইক মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা লাইক কারোর নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। And it's always 99% inspiration and 1% perspiration. So it's hard work paid off. So I study in Martini for Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেস এক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়, তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল, উইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসার সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে যেত। তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে ও সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেভেল এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে। ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।